যারা অন্যায়ভাবে জিতেছে আমরা সত্যের পথে লড়েছি, এই নিয়ে কোনো ভয় আমরা করছি না। খেলা তো সবে শুরু হয়েছে। রেখাদি কেমন আছেন? শরীর এখন কেমন আছে? সব ঠিক আছেন তো? এই চলছে দাদা কোনোরকম। আপনি যে হেরে গেলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে, আপনি প্রচুর লড়াই করলেন, দেখলাম ভোটের দিনও আপনি এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়ালেন, কিন্তু এই যে হারের পর ঠিক এখন কি পরিস্থিতি? সব ঠিক আছে আপনার কর্মীরা মানে আক্রান্ত হওয়া এরকম কোনো অভিযোগ পাচ্ছে? দেখুন, কখনো বিজেপি পার্টি করা যে কর্মীরা, এরা কি কখনোই কি এই তৃণমূলের নেতা কর্মীরা এরা কি কখনো কি তাদের কি ভালো চোখে দেখেছেন? আজ যেটা হলেন, আজকে যে ভোটে হেরে যাওয়া, আমাদের যে এই লোকসভা থেকে হেরে যাওয়া, বসিরহাট লোকসভা থেকে, এটা কিন্তু আমার তো সত্য বলে মনে হয় না। কেননা যেভাবে এনারা উঠে পড়ে মানে যেভাবে কারসাজি করেছিলেন, প্রত্যেকটা বুথের থেকে, প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথের থেকে আমরা যেভাবে লিড পেয়েছি, তা আমরা এখানে কোনো মতেই হার স্বীকার করছি না। আর মেন যে আমার সন্দেশখালী যে ইস্যু নিয়ে এতদিন এই লড়াইটা, সেটা হলো আমার সন্দেশখালী, সেখান থেকেই আমরা লিড পেয়েছি। তাহলে দেখুন, সন্দেশখালীর মানুষ আছে তাদের ঘরের মেয়ের পাশে। এখানে তো দ্বিতীয় কিছু আমার বলার নেই, কেননা যেখান থেকে আমাদের ইস্যুটা শুরু হয়েছিল সেই ইস্যুর থেকেই বলছি। সেই সন্দেশখালীর মানুষ আছে আমার পাশে, সন্দেশখালীর লিড দিয়েছে মানুষ, যে ওনাদের ঘরের মেয়েকে চেয়েছেন, সমর্থন করেছেন, এটাই এর জন্য আমি গর্বিত। এই যে আপনি হেরে যাওয়ার পর পুরো ব্যাপারটা পরিস্থিতিটাই পুরো পাল্টে গেল। বলা আপনার বিরুদ্ধে প্রচুর কেস মামলা হয়েছে রাজ্য সরকারের, তো বিভিন্ন রাজ্য পুলিশ আপনার বিরুদ্ধে মামলা করেছে। খানিকটা কি ভয় পাচ্ছেন যে জিতলে যে সুবিধাটা হতো, আপনি সাংসদ হয়ে দিল্লি যেতেন, সেখানে দাঁড়িয়ে যখন হেরে গেলেন এই মামলা মোকদ্দমা আরও জড়িয়ে যাওয়ার ভয়, আবার ফের নতুন করে আপনাকে অ্যারেস্ট করা বা এই বিষয় নিয়ে কোনো রকম ভয় আতঙ্কি কাজ করছে আপনার মধ্যে? ভয় করলে লড়াইয়ে লাভতাম না, ভয়কে জয় করব বলেই লড়াইয়ে লেগেছি। তাই এই মিথ্যে কেস দিয়ে সন্দেশখালীর মা বোনকে দুর্বল করা যাবে না, এটা আমি বলে দিচ্ছি। আর আমার ভয়ের কথা নিয়ে বলছেন, দেখুন, যারা অন্যায়ভাবে জিতেছে আমরা সত্যের পথে লড়েছি, তাই এই নিয়ে কোনো ভয় আমরা করছি না, আর আগামী দিনেও করব না। আমাদের লড়াইটা আমরা চালিয়ে যাব। কেস তো হবেই। দেখুন, একটা পার্টি করতে গেলে এরকম কেস আসবে, জেল খাটতে হবে, তার জন্য আমরা প্রস্তুতি আছি, প্রস্তুতির সাথেই আছি। একদম ঠিক। শাহজাহান শেখ দেখা গেছে বসিরহাট আদালতে উঠেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি যখন বেরোচ্ছেন বা ঢুকছেন তিনি খুব উল্লসিত, মানে হাসছেন, আনন্দ পাচ্ছেন, জয় বাংলা স্লোগান শুনছেন। মানে আপনি হেরে গিয়েছেন, উনি বলেছিলেন আপনি হারবেনই। এর কি প্রতিক্রিয়া? যে শাহজাহানের বিরুদ্ধে আপনি দিনের পর দিন লড়াই করেছেন, মানে আপনারা লড়াই করেছেন একাধিক মানুষজন, সেই শাহজাহান এখন উল্লসিত, তিনি আনন্দিত আপনার হারে, কি বলবেন? শাহজাহান ভাবছে যে রেখা পাত্রকে মিথ্যে কারসাজি করে হারানো হয়েছে, সেটা মানুষ, দেখুন, শাহজাহান ভাবছে সেটা কেউ পৌঁছতেই পারেনি, এই পশ্চিমবাংলার মানুষ কেউ কারোর মানে মাথায় ঢোকে নিনি। কিন্তু একটা কথা কি বলুন তো, পশ্চিমবাংলার মানুষ জানে যে কোথায় ভোট দিয়েছে। ভোট দিয়েছেন ঘরের মেয়েকে, আর নিয়ে আসবেন মোদিজিকে, এটা তাদের মনে পুরো আশা আছে। আর মানুষ ভোট দিয়েছেন, যতই শেখ শাহজাহান হাসুক, চোরের হাসি দেখুন, চোরদের হাসি তো লেগেই থাকবে মুখে। দুদিন আগে রক্ত অশ্রু হচ্ছিল, আবার হাসছে, আবার কাঁদবে। দেরি করুন, কাঁদার সময় এখনো বাকি আছে, খেলা তো সবে শুরু হয়েছে। আচ্ছা, দিল্লি যাচ্ছেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে বোধহয় আপনাকে ফোন করা হয়েছিল যে আপনি শপথ অনুষ্ঠানে যদি থাকেন বা থাকার জন্য এরকম কোনো এখন আমন্ত্রণ পেয়েছেন? প্রধানমন্ত্রীর ওখান থেকে ফোন এসেছিলেন, আমি ব্যস্ত ছিলাম, ফোনটা রিসিভ করতে পারিনি। অবশ্যই গেলে আমরা যদি যাই, সেখানে দিল্লি যদি যাই, অবশ্যই আপনারা জানতে পারবেন।